বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে না। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না, একামত দিতে পারবেন না। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরূদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে। আর কি একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে। মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান। আমরা নামাজের মধ্যেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা? এটা কি পড়লেন মন্ত্র? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। কুল হু আল্লাহু আহাদ এটা কি? কুল হু আল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। কমাটা যদি নায়ের পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না, করিলে। আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি কুলহু? কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামি আল্লাহু লিমান হামিদা আছে না? সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার প্রশংসা করে, মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোনো শব্দ আছে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে, আমি বলতে গেলে নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বানিয়ে দেয়। আকবার, আকবার মানে কি? অনেকের আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, একামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই দেয়। কাতকা মাতিস সালা, কাতকা মাতিস সালা, এটা আবার কি? এগুলো কি? মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না। তো দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, ইকামতে দিন, কত বড় বড় কথা। আর বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে। এখন অনেক বড় বড় স্বপ্ন, মাশাআল্লাহ। স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম। ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ, ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নেই। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। একটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস, 6 মাস ক্লাস করবে না। প্রথমে 1 মাস ক্লাস করে পরে নাই, 5 মাস নাই। এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা কে বলেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক। আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি মানে কি? কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না, তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে, তো এটা ফরজ করা হয়েছে। আজান দেওয়া শিখতে হবে, একামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে।